হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় গৌর নিতাই সীতানাথের জয়, জয় সকল ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো ভগবানকে ভোগ দিয়ে কিন্তু ভগবান খায় না, তাহলে এই ভোগ দিয়ে আমাদের লাভ কি? আমাদেরকে এটা একটা প্রশ্ন জাগে। ভোগ দিয়ে কিন্তু সামনে ভগবানকে আমরা গ্রহণ করতে দেখি না। ভক্ত কত যত্ন করে ভগবানের ফল মূল অন্ন দিয়ে নিবেদন করে। কেউ কি কোনোদিন দেখছে যে ভগবান নিজ হাতে প্রসাদ গ্রহণ করছেন? তবে আমরা দেই কেন? আসলে ভগবান কিছুই গ্রহণ করেন না, সে শুধু দৃষ্টি করেন আর বলেন যে আমার ভক্ত ভক্তি করে আমাকে ভোগ দিয়েছে, আমি তাতে সন্তুষ্ট হয়েছি। দৃষ্টির মাধ্যমেই সে ভক্তকে কৃপা করে এবং ভক্ত তাই কৃপা লাভ করে থাকে। এই যে দৃষ্টি যে করে বা কৃপা করে, এটা কিন্তু সবার দ্বারা বোঝা সম্ভব না, কারণ সাধারণ জ্ঞানে এগুলা বোঝাটা খুব দুঃসাধ্য। তাই প্রকৃত ভক্তই কিন্তু বুঝতে পারেন যে ভগবান গ্রহণ করেন, তার ভিতরে ভক্তি বিশ্বাসে সে জানতে পারে যে ভগবান অবশ্যই গ্রহণ করেন। যদি তা না হয়, এই যে শাস্ত্রগুলো আছে, শাস্ত্র থেকে যে বলা হয়েছে যে ভগবান আছে বা আমরা যে অনুভব করতে পারি না, কিন্তু এই শাস্ত্র তাহলে তো অন্যরকম হয়ে যাবে। এগুলো তো বৃথা মনে করবে না। যা এই গুরু মহাজন সাধুজন যারা, তারাই কিন্তু এই শাস্ত্র বিশ্লেষণ করছেন। অবশ্যই ভক্ত তার ভক্তিতে ভগবানের প্রসাদ গ্রহণ করায় থাকেন এবং এই প্রকৃত ভক্তই বুঝতে পারেন, তার আত্মার আনন্দ অনুভব করে তখন যখনই ভক্ত ভক্তির মাধ্যমে ভগবানের প্রসাদ নিবেদন করেন, তখন তার ভিতরে একটা আনন্দের সৃষ্টি হয়, তার প্রেম ভক্তি তখন জাগ্রত হয়। এতে আমরা বুঝতে পারি যে ভগবান প্রসাদ গ্রহণ করছেন এবং আনন্দ পান। যেমন ব্রহ্মা ভগবানকে বলে প্রশ্ন করেছেন বা জিজ্ঞাসা করেছিলেন যে তোমাকে ভোগ দেয়, ভক্ত বুঝতে পারে না, তুমি গ্রহণ করেন না, তবে ভোগ দিয়ে লাভ কি তোমাকে? তার উত্তরে ভগবান বলছেন, আমাকে কেউ যদি ভোগ দেয়, আমি দৃষ্টি দিয়ে গ্রহণ করে থাকি। ওই ভোগ যদি প্রসাদ মনে করে কোনো শুদ্ধ ভক্ত গ্রহণ করেন, সেই ভক্তের জিহ্বা দিয়ে আমি গ্রহণ করে থাকি। এই কথাটার তাৎপর্য এই যে ভগবান সকলের কাছে কিন্তু বিরাজিত, এই জীবের কাছে, সর্বজীবের কাছে বিরাজিত, তবে পরমাত্মা রূপে। কিন্তু আসলে ভগবান কার ভিতরে থাকে? শুদ্ধ ভক্তের সে অন্তরে বিশ্রাম করেন। তাই এই শুদ্ধ ভক্তের দেহটা সব কিছু ভগবানের সেবায় সে অর্পণ করে দিয়েছেন। তাই সেই ভক্ত যদি তার মুখে বা প্রসাদ গ্রহণ করেন, তাইলে কিন্তু সেটা কিন্তু ভগবান সেই ভক্তের মুখেই গ্রহণ করেন থাকেন।
তাই বলছিল, তাই ভগবান বলছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার ভাই। ভক্তিভাবে যদি ভক্ত প্রসাদ দেয় তবে আমি সেই ভক্তের মুখেই খাই। তাইলে আমরা বুঝতে পারলাম যে ভগবান প্রকৃত ভক্তের যে সম্পূর্ণ সব কিছু দেহ মন যার ভগবানের প্রতি অর্পিত, সেই ভক্ত যাই করে যে ভগবানই করায় থাকেন। তারা সর্বদা সবসময় ভগবানের উপর নির্ভর করে থাকেন। যাই কিছু করুক না, হে গোবিন্দ তুমি একমাত্র করাইতেছ, আমি কিছু জানি না। এতে তার ভগবানের উপর তার কি হয়, সব অর্পণ করা হয়। তাই বলছে যে আমি শুদ্ধ বক্তার মুখে আমি তার জিহ্বা দ্বারা আমি গ্রহণ করে থাকি, আমার প্রকৃত ভক্তের মুখে খাই। তাই ভগবান বলছেন যে ওই ভক্ত যদি, আমার সেই প্রকৃত ভক্ত যদি এই প্রসাদ গ্রহণ করে যদি অন্য কোনো ভক্তের কাছে দেন বা অন্যের কোনো ভক্তের কাছে দেওয়া হলে সেটা কিন্তু মহাপ্রসাদ হয়ে গেল। এর চেয়ে আরেকজন ভক্তের কাছে যখন এক ভক্ত থেকে আরেকজনের ভক্তের কাছে যখন প্রসাদ দেওয়া হয়, গ্রহণ করে, তখন মহাপ্রসাদ হয়ে যায়। তাই আজকের যে আলোচনার বিষয়বস্তু ছিল যে ভগবানকে ভোগ দিয়ে কী লাভ, সে তো খায় না, তবু আমরা দিই কেন? আসলে এই তত্ত্বটা বোঝার জন্য ভক্তের প্রয়োজন। যারা অভক্ত তারা এভাবেই মনে করবেন, যেহেতু অনার্থক এগুলা দিতেছে বা অনুষ্ঠান করতেছে ভগবানের নামে, কিন্তু না, এই প্রকৃত ভক্ত যারা এই ভক্তের প্রসাদ নিতে আসেন, তারা ভক্তির মাধ্যমে যারা নিয়ে থাকেন, প্রসাদ গ্রহণ করেন, তারা বুঝতে পারে যে এটি ভগবানের প্রসাদ। এখানে ভগবান দৃষ্টি দিয়েছেন এবং তার দৃষ্টির দ্বারাতে তার নামে আমরা কি করছি, উৎসর্গ করে দিয়েছি, তাই ভগবান এটা গ্রহণ করেছেন। যাই হোক, হরে কৃষ্ণ। আমার যদি আলোচনায় কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি অতি নগণ্য আপনাদের কৃপাই যা দুই চার কথা বলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর যদি চ্যানেলটি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।